মহাকাশ গবেষণায় অজানাকে আরও জানতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার আইআইটি মাদ্রাজের বড় সাফল্য, মঙ্গল গ্রহে নির্মাণ কার্যের জন্য তৈরি হলো জল ছাড়া কংক্রিট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের এক্সট্রা টেরেস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং টিম এমন কংক্রিট তৈরি করেছে যা মঙ্গল গ্রহে নির্মাণ কার্যে সাহায্য করতে পারে। এই কংক্রিটের বৈশিষ্ট্য হলো এটি জল ব্যবহার না করেই প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞানীরা সর্বদা মঙ্গল গ্রহে জল পাওয়ার বিষয়ে আগ্রহী। বেশ কয়েকটি গবেষণায় মঙ্গলের জল নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছে, তবে মঙ্গল গ্রহে জল নিয়ে এখনও কোনো উল্লেখযোগ্য আবিষ্কার করা হয়নি। সেক্ষেত্রে জলের উপস্থিতির স্পষ্ট প্রমাণের অভাব থাকায় মহাকাশে বাস করার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেক্ষেত্রে জল ছাড়া কংক্রিটই এই চ্যালেঞ্জের সমাধান করতে পারে। ইতিমধ্যেই মঙ্গল গ্রহের ল্যান্ডার মিশন, যা মঙ্গলযান 2 নামেও পরিচিত, মহাকাশ কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই এই মিশনটি মন্ত্রিসভার অনুমোদন পেতে চলেছে বলে জানা যাচ্ছে। এবার জেনে নেওয়া যাক এই কংক্রিটের বিষয়ে কি বলছেন আইআইটি মাদ্রাজের গবেষকরা। আইআইটি মাদ্রাজের এক গবেষক, তিনি তার বক্তব্যে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। What we do is we assemble all the welding setup as you see in the inner capsule, and then we put it inside the outer capsule to reduce the aerodynamic drag, and we take all the way to the top floor, from where like 30.5 meters will initiate the drop, and it falls into the airbag. So we get 2.5 seconds of microgravity duration. So in this, your team is completely called as XTEM, which means that extraterrestrial manufacturing. So exactly what happens? Can you just explain to us with this video? So here you can see this bottom view. Here you can see the capsule hanging on the top, and this is the airbag what I was talking about. And once the drop is initiated, it falls inside the airbag. So here you see 2.5 seconds of microgravity, and here you can see initially it's hanging on the top, right? So I'm initiating the welding experiment here. Once the drop initiates, you can see particles floating around due to microgravity, and the last sound what you hear is the impact. So like this is the team that is actually working on these things, and you earlier told me that when it goes to Mars you need to actually construct something over there. So what plans do you have and what have you achieved so far in that part? So what we do is presently we don't have the actual Martian soil. So what we have is simulant, which replicates the composition of the Martian soil. So with that, what we do is we mix with certain percentage of sulfur, so that in Mars we know there's no water. So how to make concrete without water is a challenge. So using sulfur, what we do is we mix it with a certain percentage, and we cure it. So after curing, it becomes a solid concrete block. So we have tested the Martian concrete block, and we found that the strength is on par with whatever Earth concrete block we have. We have achieved up to 27 megapascal of compressive strength, which is good enough. এই যে মঙ্গল মিশন, ভারতের ইসরোর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে মঙ্গল মিশন বা মঙ্গলযান 2, সেটা নিয়ে ইসরো কিন্তু ভীষণ রকমভাবে আশাবাদী। এবারে প্রধানমন্ত্রী মোদি তার মন্ত্রিসভা এই যে মঙ্গলযান, যে মঙ্গল মিশন, সেই মঙ্গল মিশনের যদি পারমিশন দিয়ে দেয়, অনুমোদন দিয়ে দেয়, তাহলেই কেল্লা ফতে। শুধু সেটুকুরই অপেক্ষা রয়েছে। এবারে আরেকটু পিছিয়ে যাই, এবারে চাঁদের মাটির কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। চাঁদের মাটিতে ল্যান্ড করার পর লাল গ্রহে পাখির চোখ ভারতের। মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণের জোরদার তৎপরতা শুরু করে দিয়েছে ভারত। এই কৃতিত্ব অর্জন করে ফেললে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লিখিয়ে ফেলবে ভারত। মার্স ল্যান্ডার মিশন মূলত মঙ্গলযান 2 নামেও পরিচিত। ভারত সরকারের মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আটকে এই মিশন, আর সেই অনুমোদন হাতে পেয়ে গেলেই মার্স ল্যান্ডার মিশন ভারতের মহাকাশ গবেষণার চেষ্টাকে প্রসারিত করার একটি বিস্তৃত অংশ হতে পারে। দেখুন, চাঁদের মাটিতে সফলভাবে আমরা পৌঁছতে পেরেছি, এবং যে জায়গা, চাঁদের যে দক্ষিণ প্রান্ত, যেটা সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে, সেই জায়গাতে, এবং সেখানে সেই জায়গাটি সবথেকে শীতল বলে পরিচিত, সেই জায়গাতে ল্যান্ড করা, এটা কিন্তু ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে ইসরো, তার কাছে একটা বড় কৃতিত্বের এবং আমাদেরও একটা বড় গর্বের বিষয়। এবারে বিষয় হচ্ছে যে আরও আমরা এগিয়ে যেতে চাইছি। মঙ্গলযান 2 মার্স ল্যান্ডার মিশন
এই মিশনে আমরা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভারত 2035 সালের মধ্যে মহাকাশে স্পেস স্টেশন গড়তে চাইছে। 2040-এর মধ্যে প্রথম কোনো ভারতীয়কে চাঁদে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তার আগেই মঙ্গলে পা রাখতে চাইছে ভারত। প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বিতীয় মঙ্গল অভিযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই মিশনের নাম মার্স ল্যান্ডার মিশন। যেরকম আপনাদের আগেই বললাম, প্রথম সফল অভিযানের নাম ছিল মার্স অরবিটার মিশন। প্রথম মিশনটির নাম ছিল মঙ্গলযান। দ্বিতীয় মিশনটিকে আপনি মঙ্গলযান 2 বলতে পারেন। মার্স ল্যান্ডার মিশনের আগে ইসরো মঙ্গল গ্রহের চারপাশে ঘুরে একটি অরবিটার পাঠাবে, যেটি চারপাশে ঘুরবে। মঙ্গলের পরিবেশ, সেখানকার ওয়েদার কন্ডিশন, সামগ্রিক যে ছবি, সেটা আমাদেরকে জানাবে। এটি একটি কমিউনিকেশন রিলে অরবিটার বা সিআরও হবে। তার মানে এটি ইসরোকে ভারতীয় মহাকাশযান অর্থাৎ মঙ্গল গ্রহে অবতরণকারী ল্যান্ডারের সঙ্গে সংযুক্ত করবে। এটি টেলিফোন এক্সচেঞ্জের মতো কাজ করবে। এতে ভিএনআইআর এবং আইআর ক্যামেরা থাকবে, যা মঙ্গলের বায়ুমণ্ডলীয় গতিশীলতা বোঝার চেষ্টা করবে। বর্তমানে 2031 সালে ইসরোর এই স্বপ্নের প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে এই যে আইআইটি মাদ্রাজের যে টিম, তারা যে আবিষ্কার করেছে, সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা কি বলছে শোনাবো তাদের এক গবেষকের বক্তব্য আরও একবার। What we do is we assemble all the welding setup as you see in the inner capsule, and then we put it inside the outer capsule to reduce the aerodynamic drag, and we take all the way to the top floor, from where like 30.5 meters will initiate the drop, and it falls into the airbag. So we get 2.5 seconds of microgravity duration. So in this, your team is completely called as XTEM, which means that extraterrestrial manufacturing. So exactly what happens, can you just explain to us with this video? So here you can see this bottom view. Here you can see the capsule hanging on the top, and this is the airbag what I was talking about. And once the drop is initiated, it falls inside the airbag. So here you see 2.5 seconds of microgravity, and here you can see initially it's hanging on the top, right? So I'm initiating the welding experiment here. Once the drop initiates, you can see particles floating around due to microgravity, and the last sound what you hear is the impact. So like this is the team that is actually working on these things, and you earlier told me that when it goes to Mars you need to actually construct something over there. So what plans do you have, and what have you achieved so far in that part? So what we do is presently we don't have the actual Martian soil. So what we have is simulant, which replicates the composition of the Martian soil. So with that, what we do is we mix with certain percentage of sulfur. So that in Mars we know there's no water. So how to make concrete without water is a challenge. So using লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।